ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে ইউরোপীয় সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে। ডেনমার্কের অনুরোধে জার্মান সেনাবাহিনীর একটি দল গ্রিনল্যান্ডে পৌঁছেছে। ন্যাটোর আওতায় এটি একটি নিরাপত্তা ও পর্যবেক্ষণমূলক মোতায়েন বলে জানানো হয়েছে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, সুইডেন ও নরওয়ে সহ ৬ ইউরোপের দেশের সামরিক প্রতিনিধিরাও সেখানে পৌঁছান। এরই মধ্যে শুরু হয়েছে সামরিক অনুশীলন। একই দিন ডেনমার্কের আর্কটিক কমান্ডার স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ডকে ঘিরে তাদের নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র নয়, বরং রাশিয়া। তিনি বলেন, আর্কটিক অঞ্চলে রুশ সামরিক তৎপরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি তাদের প্রধান উদ্বেগ। কোনো ন্যাটো মিত্র আরেকটি ন্যাটো মিত্রের ওপর হামলা করতে যাবে না, কিন্তু অবশ্যই যদি রাশিয়া গ্রিনল্যান্ডে হামলা করে তবে এটি আমার দায়িত্ব সেই হামলা প্রতিরোধ করা। আমরা গ্রিনল্যান্ড সহ পুরো ডেনমার্কের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি দেখছি না। গ্রিনল্যান্ডের আশপাশে কোনো রাশিয়া বা চীনের জাহাজ নেই। অবশ্য যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে, আর্কটিক মহাসাগরে চীনা এবং রাশিয়ার জাহাজ আছে, কিন্তু গ্রিনল্যান্ডের আশপাশে নয়। অন্যদিকে ওয়াশিংটন থেকে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান সমর্থন না করলে বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমি তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এছাড়া গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর সঙ্গে মার্কিন প্রতিনিধিরা আলোচনা করছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিকে ঘিরে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা কমানোর চেষ্টা করতে ডেনমার্কে গেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলেরই ১১ জন আইন প্রণেতা। শুক্রবার তারা রাজধানী কোপেনহেগেনে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের পর তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ফিরে এ উত্তেজনা কমানোর লক্ষ্যে তারা কাজ করবেন। এছাড়া ডেনমার্কে এই সফরের মধ্য দিয়ে আইন প্রণেতারা গ্রিনল্যান্ডকে মিত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের সমর্থনেরও আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত শুক্রবার বলেছেন, তিনি মার্চে ডেনমার্কে যাবেন এবং তার বিশ্বাস একটি চুক্তি করা সম্ভব হবে। সৃষ্টি ঘটক, ৭১।